গুড ইভিনিং বন্ধুরা, আপনারা জানেন আমরা 22শে জুলাই দীঘাতে এসেছি। তো 23 তারিখ, আজ 23 তারিখের সন্ধ্যায় আমরা এসেছি ঢেউসাগর পার্কে। তো অসাধারণ একটি জায়গায় আমরা এসেছি, ঢেউসাগর পার্কে। সেইখানে এসে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো আমাদের খুব ভালো লেগেছে সন্ধ্যাটা, আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কোথায় আছি, এটা ঢেউসাগর পার্কের মধ্যে এখন আছি। অত বেলা করে স্নান করে এসে এসিতে শুলে চোখ টোক সত্যি ফুলে যায়। আর আপনারা বলবেন সবসময় ম্যাচিং ম্যাচিং, দেখতে পাচ্ছেন আমরা আজকে কিন্তু ম্যাচিং ম্যাচিং, আবার ম্যাচিং ম্যাচিং। আপনারা বলার আগেই, কমেন্টের আগেই কিন্তু আমি বলে দিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে 23 তারিখ সন্ধ্যাবেলা আবার ব্লগটা শুরু করলাম। আজকে দিন যেহেতু আছি, সন্ধ্যাবেলাটা একটু চারপাশটা ঘুরে দেখি। চলুন বন্ধুরা, যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে। তো আবার এসে ব্যাগ গুছাতে হবে, কালকে তো আমরা বাড়ি চলে যাবো। তো সেজন্য একটু ঘুরে চলে আসি। সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা সমুদ্র থেকে এসেছি, তারপর আর ভালোও লাগছিল না, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন বেরিয়েছি সেই জন্য একটু ঘুরতে যাওয়ার জন্য, সামনাসামনি যাব। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এলাম। তো আমরা এখন যাচ্ছি ঢেউসাগর। তো ঢেউসাগর যে পার্কটা আছে সেখানটা তো কালকে যাবো বলে যেতে পারিনি, তো আজকে ওই জন্য যাচ্ছি। আর এখানে কত মেলা বসেছে, কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, অনেক দোকান বসেছে। এপাশটা পুরো মেলা। এটা কালকে আর আপনাদেরকে দেখায়নি, আজকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক অনেক মেলা বসেছে এখানে। শাঁখের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র, আয়না, সব কিছু, অনেক কিছু বসেছে। আমাদের এখন উদ্দেশ্য ঢেউসাগর পার্কে যাওয়া। যেহেতু এই পথটা দিয়ে এখন আমরা যাচ্ছি, সেহেতু এইখানে যেহেতু মেলাও বসেছে, সেই মেলার চারপাশের দোকান সব কিছু দেখতে দেখতেই যাচ্ছি, আর আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি ঢেউসাগর যেখানে পার্ক আছে সেই দিকেই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলাটা দীঘায় সত্যি খুব ভালো লাগে চারিদিকটা দেখতে। তো সেটাই দেখে দেখে যাচ্ছি, সবাইকেই ভালো লাগছে। আপনারা কয়েকদিন ধরে আমাদের ব্লগগুলো দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলো চারিদিকটা এবার নিজেরা ঘুরে দেখি, আপনাদের একটু দেখালাম, পরে আবার কথা বলছি। আমরা মেলার পাশ দিয়ে চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে সেই সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছি। আর উত্তাল সমুদ্র, অর্থাৎ তোমার সকালের থেকেও এখন যে 4টার সময় যে ঢেউটা দেখেছিলাম, সেই ঢেউয়ের চেয়েও যেন একবারে অনেক অনেক বড় বড় ঢেউ দিচ্ছে। কত কাছে চলে এসেছে জল একবারে। ঢেউসাগরের পাশাপাশি আমরা চলে এসেছি। এখানে সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছেন, ঢেউসাগরের পার্ক। এই ভিতরেই যাওয়ার ইচ্ছা। আর সমুদ্রের ঢেউটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। তো এই দেখুন, এই দেখুন ঢেউগুলো এখন পরিষ্কার, এখানে যেহেতু লাইটটা এখানে ভালো আছে, পরিষ্কার বুঝতে পারবেন। দেখো এখান থেকে ঢেউটা সুন্দর দেখা যাচ্ছে। ঢেউসাগর পার্কে চলে এসেছি বন্ধুরা। এখানে টিকিট করা হলো, 5 বছর থেকে টিকিট নেবে বাচ্চাদের। তো বাবুর আর বাবুর ভাইয়ের নিল না। আমরা যারা আছি 5 জন, বাবা তো আসেনি, সবাই মোটামুটি টিকিট নিল। তো আমরা এখন ঢুকে পড়েছি ঢেউসাগর পার্কে। দেখুন অসাধারণ। তো বন্ধুরা, আমরা এখন ঢেউসাগরে চলে এসেছি। তো ঢেউসাগর পার্ক, ঢেউসাগর পার্ক অসাধারণ চারপাশটা দেখুন। লাইটিং থেকে শুরু করে সব
আর বাচ্চাদের খুব আনন্দ হচ্ছে, তার সাথে সাথে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। চারপাশটা ঘুরিয়ে দেখালাম। মাত্র ঘুরলাম, এখনো ভেতরের দিকে যাইনি, ভেতরের দিকে যাবো। চলুন, পার্কটা খুব সুন্দর, চারপাশটা একটু দেখে নিই। কারণ আমাদের ঘড়িতে বেজে গেছে 8:59, মানে 9টায় ধরুন। তো 1 মিনিট বাকি আছে 9টা বাড়িতে। তো 9:30টায় কিন্তু সবাইকে বেরিয়ে যেতে হবে, এই হচ্ছে শর্ত। কারণ আমরা আধ ঘন্টার জন্য ঢুকেছি। ঢেউসাগর পার্কে ভিতরে ঢুকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন একটি সুন্দর ময়ূরের মতন দেখতে এই জাহাজটিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ঢেউসাগর বলে লেখা আছে। তো এর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি, চারিপাশটা দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। হাতে আমাদের টাইমটা সত্যিই খুব অল্প। এখানে অনেক কিছু দোকান আছে, কিন্তু যারা আসবে তারা তো কিছু খাওয়া দাওয়া করবেই। তো সেই জন্য এখানে কিন্তু এই দোকানদানি সব বসেছে, মোমো থেকে আরম্ভ করে সব কিছু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কফি। এখানে এখন পাপড়ি চাট খাওয়া হবে, তাই পাপড়ি চাট এখন তৈরি চলছে। চলো একটু খেয়েও নিতে হবে, তার মধ্যে আবার ঘোরাঘুরি হবে। এই দেখুন, ঝাউবন। আমি তাই ভাবছিলাম দীঘায় এসেছি, অথচ ঝাউবন দেখতে পাইনি। হ্যাঁ, এই পার্কে ঝাউবন আছে। দাও ধরো 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 তুমি। তা থাকে না, দাও। খাচ্ছ ভালো? বাহ, আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেল। পাপড়ি চাট খেয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে। চলো। হাতে যেহেতু টাইমটা সত্যি অল্প, সেহেতু আমাদের কিছু করারও নেই। অল্প টাইমের মধ্যেই আমাদের কিন্তু সবটাই ঘুরে দেখতে হবে, কিন্তু সবটা দেখা কিভাবে সম্ভব সেটাও বুঝে উঠতে পারছি না। তো একটা পাশ দিয়েই যাচ্ছি এখন। লাইটের কায়দাও আপনারা দেখতে পাচ্ছেন, চারিপাশটা লাইট দিয়ে মোড়া। আর দূর থেকে ওই যে জাহাজটা বললাম, যে ময়ূরের জাহাজ, খুব সুন্দর লাগছে না? তো এইখানটা একটু দাঁড়িয়ে ওইটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম। আমাদের হাতে অগাধ টাইম, কিন্তু এই পার্ক কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, 9:30টার মধ্যেই পার্কটি বন্ধ হয়ে যাবে। তো সেহেতু কিছু করারও নেই, দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর আমরা দুজনে মিলে একটু ছবিও তুললাম। ছবিগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঢেউসাগরে এসেই প্রথমে এই জাহাজটা ময়ূরের জাহাজ, তার পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি শ্যুট করে নিলাম। তো চলুন এবারে এগিয়ে যাই, আর কি কি দেখতে পাচ্ছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু এগিয়ে এসে দেখি খুব সুন্দর লাইটিং এর গেট। তো লাইটিং এর গেট গুলো দেখতে দেখতে আবার যাচ্ছি, ক্যামেরাটা অনই রেখেছি। আর কাবেরী সেইখানেই দাঁড়িয়ে আছে, ওই যে ময়ূরপঙ্খী যেটা দেখতে পাচ্ছে জাহাজটার কাছে দাঁড়িয়ে আছে। ওর ওইটা খুব ভালো লেগেছে, ওইখানে দাঁড়িয়ে দেখছিল। তারপর বলতে একটু এগিয়ে এলো আমার কাছকে। তো এইখানে কয়েকটা আমরা ছবি তুললাম। আমরা রিলসও করেছিলাম, কিন্তু সেগুলো তো আর ব্লগে দেওয়া যাবে না, তো সেগুলো আর দিলাম না। তো আমাদের ছবিগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো একটু ব্লগে একটু একটু করে আপনার সাথে শেয়ার করে দিলাম। চলো, খুবই ভালো লাগছে জায়গাটা, কিন্তু না চলো, কিন্তু টাইমটা তো শেষ হয়ে আসছে, কিছু তো করার নেই। ওই জন্য ওরা একটু ছোটা দোবরা করে দেখে নিচ্ছে বাবু এরা সব। এইদিকে না, ওইদিকে না, ওইদিকে এই পাশ দিয়ে যেতে হাত উঠবে। চলো সেখান দিয়ে, ঠিকই বলেছি। চলো চলো, ওদের সঙ্গে একটু দেখি। খুব সাবধানে যাও বাবা। চলো, ওরা এই হাতে উঠবে বলছে, তো হাতে যখন উঠবে বলছে তাহলে চলো হাতে যাব উঠতে। আচ্ছা চলো চলো, হাতে উঠ। সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, কিন্তু যতটা পারলাম করলাম।
হাতে উঠবে কি করে, হাত তো ভেঙে গেছে। হাত ভেঙে গেছে, ওই জন্য উঠে যাবে না, বুঝে গেল? এটা ব্যাঙের ছাতা, হাত হয়ে গেছে ব্যাঙের ছাতা। বাবু খুব আশা করেছিল ওই হাতে উঠবে, কিন্তু হাতে আর ওর উঠা হলো না, কারণ হাত ওইখানটায় যেখান দিয়ে ওই সিঁড়িগুলো আছে সেখানটা খুবই বিপজ্জনক অবস্থা হয়ে গেছে, তাই ওইখানে এখন হাতে উঠা বন্ধ, গেটটা বন্ধ করে রেখেছি। তো পাশে এসলাম, এসে দেখি ওই ব্যাঙের ছাতা কি ওইখানে সুন্দর মতন লাগিয়েছে, লাইটিংও আছে, এইখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুললাম, তারপরে চলে এসেছি। এখন দেখুন বন্ধুরা, তো দেখুন এই যে বাবু এখন পৃথিবীকে ধরতে যাচ্ছে। বাবু খুব দুষ্টুমি করছিল, বাবুকে বকেওছি, বাবুর মুখটা যেন গোমড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পৃথিবীটা হাত দাও, এরকম করে হাত দাও, এরকম নয়, আমাদের দেখো, দাঁড়িয়ে থাকো। বাবুর কয়েকটা ছবি তুলে নিলাম, আর তখন থেকে তো একটুও দাঁড়াচ্ছে না, ওর যে ছবি তুলবো, তো ওকে একটু বকেছিলাম, আপনাদেরকে বললাম, তো এত ছুটা দৌড়া করছে, পাগল করে দিচ্ছে। এই দেখো মা ছেলে বসেছে। বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছেন কোথায় আছি, এটা ঢেউসাগর পার্কের মধ্যে এখন আছি। টাইম হয়ে গেছে 9:30 বেজেই গেছে প্রায়। তো আমরা এই যে বাবুকে নিয়ে এখানে একটু ছবি তুললাম, একটু ভিডিও করে দিচ্ছি। কেমন লাগছে চারিদিকটা আপনারা বলবেন। বাবু এখানে বসে। আর এখন আমাদের ক্যামেরাম্যান আমার ভাইজি, সে হচ্ছে গিয়ে অনুষ্কা, সে এখন ক্যামেরা করে দিচ্ছে। তো একটু তাড়াতাড়ি আসলে আর একটু বেশি ঘুরতে পারতাম, কিন্তু বেশি তো ঘুরতে পারলাম না। আর বাবুর সঙ্গে বাবুকে একটু বকে দিয়েছি, হ্যাঁ, তো কারণ বাবু খুব দুষ্টামি করছিল তখন দিকে। এই দেখো মা ছেলে বসেছে, হ্যাঁ দেখো। তাহলে চলে আসছে এবার নামবো আমরা। হ্যাঁ তোমার ব্যাগ লাও। এইখানটা কি দেখো, উঠো, এই দেখো ময়ূরপঙ্খীতে করে যাবো, বাবু যাবে শ্বশুর বাড়ি নাকি। তো ময়ূরপঙ্খীতে বসেই বাবুর হচ্ছে জল তেষ্টা পেয়ে গেছে, তার মার কাছে এখন জল খাচ্ছে। দেখুন বাবুর তো রাগ ভাঙিয়ে ফেললাম, আর এদিকে চারিদিকটা তো মাত্র একটা কোণের দিকেই রয়ে গেলাম। অনেকটাই ঘুরেছি, সবটা তো ক্যামেরা বন্দি করা যায় না, আপনাদেরকে বললাম কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু আনন্দ, সব কিছু ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব নয়। যেহেতু আমরা ব্লগ করি, সেহেতু অল্প অল্প একটু আপনাদের ক্যাপচার কিছু করে রেখেছিলাম, ভিডিওগ্রাফি করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমাদের বেরিয়ে যেতে হবে। চলো, একটা একটা করে লাইট নিমতে আরম্ভ করে দিয়েছি, এবারে আমাদেরকে তো পৌঁছাতে হবে, বেরিয়ে যেতে হবে। চলো, টাইমটা এতটাই অল্প, কারণ আমরা তো 9টার সময় ঢুকেছি, 9:30 বন্ধ করে দেওয়ার কথা। কি করা যাবে বলুন, অন্য সময় আসলে আবার ভালো করে দেখা হবে। মনটা ভরলো না, বাচ্চাদেরও ভরলো না, সেটাও বুঝতে পারছি। একটু তাড়াতাড়ি আসলে একটু ভালো লাগতো, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হলো আধ ঘন্টার মধ্যে। তবুও তো আধ ঘন্টার বেশি হয়ে গেছে মনে হয় বাবা, 15 মিনিট, মানে এখন 9:45, 9:30 সময় বেরিয়ে যেতে বলেছিল, 9:45 হয়ে গেছে। এ পাশটা ঘোরা হলো নি, ও পাশটা থেকে এ পাশটা দেখেছি, বাপুরে ও পাশটা ঘোরা হলো নি। চলো বেরিয়ে যাই, আবার পরে আসলে আসবো নাকি। চলো বাবু, আমকাল দিকে দেখা করে দাও, দেখা করছো? হ্যাঁ। তো বন্ধুরা দেখুন ঢেউগুলো কেমন আসছে, দেখুন হাজিরে পড়ছে। এইখানটা বলছে সকালবেলা আসলে লাভ আছে, খুব সকালে আসতে পারে, বুঝতে পেরেছ? এই একটা বসার থাম করে রেখেছে। ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে এইখানটায় একটু এলাম, তো যাওয়ার মুহূর্ত একটু আপনাদেরকে দেখিয়েছিলাম। এই জায়গাটা খুব সুন্দর থাম দিয়ে বাঁধানো, তো এখানটায় নিরিবিলি, তো এখানটায় কিছুক্ষণ ঢেউয়ের দিকে তাকিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ বেশ কিছুটা সময় এখানে কাটালাম। প্রত্যেকটা ঢেউ এত সুন্দরভাবে আসছে এবং মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি, সেটা আমরা লক্ষ্য করছি।
তো সব কিছু ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে, বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই সমুদ্রের তটে এসে। তো যাই হোক, অন্ধকারও নেমে এসেছে, রাত্রিও অনেক হয়েছে। তো বাবুর সঙ্গে একটু আমি ছবি তুললাম, কাবেরীর সঙ্গেও কয়েকটা রিলস করলাম এখানে। ছবিগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিলাম এই ব্লগে, কিন্তু রিলসগুলো শেয়ার করলাম না, কারণ ওইগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। তো এইখানে শেয়ার করলে ওইগুলো কপিরাইট আসবে, তাই শেয়ার করলাম না। ঢেউ সাগর দেখে বাইরে ঢেউ দেখছিলাম বসে বসে, তো উঠতে ইচ্ছাই করছে না। ঘড়ির কাঁটা অনেক বেজে গেছে, 10টা 25, 9টা 45-এ ওইখান থেকে বেরালাম, এখন 10টা 25 বেজে গেল। ওইখানেই বসেছিলাম চুপচাপ, খুব ভালো লাগছিল ঢেউটা দেখতে। আর এই পাশে দেখো পুরো ফাঁকাই হয়ে গেছে বলতে গেলে, দেখাচ্ছি দাঁড়ান ব্যাক ক্যামেরা। এই দেখুন কত ভিড় ছিল, এখন ফাঁকাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই যাচ্ছে, একবার ফাঁকাই হয়ে গেছে। আমরা আবার চলে এলাম সেই যেখান দিয়ে যাচ্ছিলাম সেই পাশকেই চলে এলাম। মেলা এখন ভেঙে গেছে, তো দেখ মেলাও ভেঙে গেছে, লোকজন কমে গেছে, মেলা এখনো গুছায়নি। কি খুঁজছো গো? আমার ভাইজি বলছে এই আইসক্রিম দোকানটা আমি চলে যা, 10 টাকা করে আইসক্রিম কিনে আনবি যা। বলছে 10 টাকার আইসক্রিম পাওয়া যায়নি। আমি বলি তাহলে তুই 100 টাকার নিচে, বলছে 100 টাকার নিচে পাওয়া যায়নি। আমি বলি তাহলে জিজ্ঞাসা করবি যে 500 টাকার নিচে আছে কিনা। বুঝতে পেরেছেন কি আইসক্রিম যে সর্বনিম্ন নাকি 100 টাকা, কি বলবো, বলার কিছু নাই। ওই 177 টাকা হলো দেশে হচ্ছে যে এত বড় একটা আইসক্রিমের বাটলি এসে, এটা 177 টাকা নাকি দাম। আমি বললাম 500 টাকার নিচে আছে নাকি দেখবি যা, মা লক্ষ্মী। আমি বললাম এখানে ঢুকোনি। নিয়ে তো একটা নিয়ে গন্ডগোল লেগে পড়বে তিনজনে, তাতে কাপেলে। সুন্দর সুন্দর শাক আছে। শাক নিতে গেলে শাকে লাইট মেরে দেখবি, আমি আর শাক আছে ঘরে, এপার ওপার লাইট দেখা যায়, তাহলে জানবি যে মানে হাতে যেমন লাইট মারলে যেমন লাল তো আভা দেখতে পাস, শাকে লাইট মারলে আভাটা এপার ওপার হবে, সেটা কিন্তু অরিজিনাল শাক। আর এগুলো সব মাটির শাক, জানি। আইসক্রিম খাচ্ছি আমরাও, তবে আমরা হাই ফাই দোকানে উঠিনি, আমরা এইখানে উঠে মোটামুটি খাচ্ছি। এবারে 15 টাকা করে বাবা, সুখে থাক। হ্যাঁ, ওরা খেলো হাই ফাই ছেলেরা সব। রে তুই এত ভালো আইসক্রিম খাওয়ার পর আবার এই আইসক্রিমটা ভালো লাগছে মুখে। কত করে এগুলো? ভাজা ওটা আছে 200 টাকা, ওটা আছে ওটা কিসে ভাজা? ওটা আছে জানলাই ভাজা। আচ্ছা, এখানে কত হবে? 100 টাকা, 200 টাকা কেজি। ঝপঝপ বন্ধ হচ্ছে, শেষ করতে আর এখন আমরা। আর এ পাশে দেখুন সব প্রায় বন্ধ হয়ে গেছে, লোকজন বন্ধ হয়ে গেছে, আর যাতায়াত করা বন্ধ করে দিয়েছে প্রায়। আমরা এবারে যাব, তো কালকে সকালে চলে যাব, যেহেতু একটু দেরি হয়ে গেল। আর এই ব্যাগটা কিনা হলো, দেখি 700 টাকা। বাহ, দিয়েছো? 150 নিয়েছো? বাস, থ্যাংক ইউ, ভালো থেকো। চলো, 180 টাকা বলেছিল, শেষ করতে আর বলে 150 টাকা। এটা কার জন্য ব্যাগ কিনা হলো? এটা আমার দিদির জন্য। হ্যাঁ, চলো। আরে তাদের চল সানগ্লাস কার জন্য কিনবি? একটা বোনের জন্য। মায়ের বোনের, মা তোর মাসি? হ্যাঁ, তোর বোন হয়ে ফেললাম। তো যেখানে আমরা দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা এখন এসেছি। কাবেরী এগিয়ে গেল, আমি এলাম ওই একটু চাউমিন করাচ্ছি, চাউমিন নিয়ে যাবো, রাতে চাউমিন খাওয়া হবে। তো ওরা বলছিল মুড়ি খেয়ে নেবো, কিন্তু আমি মুড়ি সবদিন খাওয়ার ওখানে একটু চাউমিন খেয়ে নাও। দেখো চাউমিন খাওয়া হবে বলে এখানে বাড়িতে গিয়েই খাবো, বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি পয়সাটা কিন্তু পাঠিয়ে দিয়েছি, পয়সা পাঠিয়ে দিয়েছি, একটা চেক দিয়ে দাও।
আচ্ছা পেয়ে গেছি আমি, চললাম। ভালো থেকো। এখন ঘড়িতে বাজছে 11:36। খালি ঘোরাঘুরি কেনাকাটি এসব করতে করতে বেরোবে। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই চাউমিন একবারে খেতে আরম্ভ করে দিয়েছে, বাবুর খুব খিদে পেয়ে গিয়েছিল। এই দেখুন চাউমিন নিয়ে এসেছি, গরম গরম। বাবু খুব গরম আছে কিন্তু। আর এখানে আমি বসে আছি, কাবেরি এই যে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো, রাত অনেক হয়েছে, আবার এত জিনিসপত্র সব কিছু গুছানো গুছানি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ওখানে সেখানে ঝুলছে। তাহলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কাবেরি কিছু বলো? না আমি আর কিছু বলবো না। তো এই আসলাম, তো বাবুকে খিদে পেয়ে গিয়েছিল বলে ওকে খিদে পেয়েছিল আমার। তো আবার ব্যাগ ট্যাগ গোছানো আছে, কালকে বাড়ি যেতে হবে। তো বন্ধুরা আর ব্লগটা বড় করছি না, এখানে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি বন্ধুরা। এই যে বাবু টাটা করছে, করে দাও। কেমন হয়েছে চাউমিন? ভালো ভালো, খেয়ে না। হ্যাঁ চলো টাটা বন্ধুরা।